হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। অবশ্যই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা প্রথমে গেছিলাম রতনপুর থেকে সাবাইপুর বলে একটা গ্রামে। সেখানে একটি 6 বছরের বাচ্চা ক্যান্সারে আক্রান্ত, তার একটা হেল্পিং ভিডিও করতে। সেখান থেকে আমরা নিখিল ভাই এবং নিখিল ভাইয়ের সাথে ছিল, সেখান থেকে আমরা নিখিল ভাইয়ের বাড়ি গেছিলাম। দেখো নিখিল ভাই আগে আগে যাচ্ছে এবং আমরা বাইকে, আমি এবং শেয়ার আছি বাইকে। আর নিখিল ভাইয়ের সাথে রাস্তায় অনেক গল্প করতে করতে গেছি। যাই হোক, অনেকদিন পর ভাই বোনের দেখা, তাই না? তার তো গল্প তো অনেক থাকবেই। তারপরে অবশেষে কিন্তু নিখিল ভাইয়ের গ্রামে এবং বাড়ির কাছাকাছি ঢুকে পড়েছে। তারপরে মাসিরা দেখছে তাকিয়ে তাকে, সমস্যা নেই। নিখিল ভাই দেখো বাড়ির কাছাকাছি যে এসেছে সে কিন্তু তার স্পিড বেড়ে গেছে, সে কিন্তু আগে আগে যাচ্ছে। কারণ আমার বোনটাকে অনেকক্ষণ দেখেনি তো, বোনটাকে দেখার জন্য ওই দেখো দূরে দেখতে পাচ্ছ মা হেঁটে যাচ্ছে। ওই যে একটা আমার বোনটা হেঁটে যাচ্ছে, কারণ কোথাও গেছিলো হয়তো বোনটা। যাই হোক, তারপরে চলে এলাম। বোনটার কি হাসি, সেই হাসিটা দেখলে না জাস্ট মনটা প্রাণটা একদম জুড়িয়ে যায়, তাই না বলো? এত সুন্দর একটি মিষ্টি হাসি। তার মনে, তার জীবনে অনেকটাই কষ্ট, কিন্তু তারপরেও সে কিন্তু সব সময় মুখে হাসিটা ধরে রেখেছে। এটাই হচ্ছে আসল একটি জীবন, তাই না? মুখের হাসিটা যে ধরে রাখতে পারে, তার মতো বড় মনের মানুষ আর কেউ নয়। যাই হোক, তারপর নিখিল ভাইয়ের ঘরের দিকে চলে এসেছি। এই দেখো নিখিল ভাই এবং বোন এখানে কিছু যাই হোক করছে, যাই হোক বুঝতে পারছি না, কিছু একটা করছে। তো বাবা দেখেছো, বোন আমার ঠান্ডা ব্যবস্থা করছে। যাই হোক, তারপরে ঠান্ডা খাওয়ার পর আমরা ঘরের ভিতরে গেলাম। অনেক অনেক গল্প ছিল আজকে, কিন্তু আমরা নিখিল ভাইয়ের জীবন কাহিনী কিছুটা জানার চেষ্টা করব, তাই না? এবং আপনাদেরকেও শোনাবো। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট, নিখিল ভাই কিন্তু এরকম ছিল না। নিখিল ভাই কিন্তু সুস্থ এবং ভালো ছিল, আমাদের মতোই সুস্থ ছিল। সে বিদেশে কাজ করতে গিয়ে এরকম একটা দুর্ঘটনা ঘটে, সেই বিষয়ে কিন্তু আমরা তার মুখ থেকে শুনে নেব সব আসল কথাটা। দেখো নিখিল ভাইকে এখন কতটা কষ্ট করে খাটের উপরে উঠতে হয় বা ঘরে আসতে হয়। যাই হোক, অবশেষে নিখিল ভাই কিন্তু খাটের উপরে উঠে পড়েছে। তারপরে দেখো নাস্তা দেখেছো, সবাই দেখে না ঝটপট। নিখিল ভাইয়ের জীবন কাহিনী শোনা যাক। সবাই জানেন, সবার একটু টানাটানি। তো সেই টাইমে আমি কাজে গেছিলাম চেন্নাই, রাজমিস্ত্রির কাজে। তো কাজে যাওয়ার পরে আমি 4 মাস কাজ করেছি ভালোভাবে। তারপরে আমি একদিন 4তলার উপরে কাজ করছিলাম, সেখান থেকে হঠাৎ আমি মাচান ভেঙে পড়ে যাই নিচুতে 4তলা থেকে। তারপরে আমার 2 দিন জ্ঞান ফিরেনি। তো সেখানকার মানুষ ভেবেছিল কি ছেলেটা হয়তো নাই। তো যাই হোক, 2 দিন পরে আমার জ্ঞান ফিরে। তোমরা শুনতে পেলে নিখিল ভাইয়ের জীবন কাহিনীটা, আর বাকিটাও অবশ্য আপনাদের শোনাবো। ভিডিওটা বারবার অনুরোধ, শেষ অবধি দেখবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে আমার এদিক থেকে এদিকটা, কোমরের দিক থেকে একদম নিচু অবধি, মানে একদমই সেন্স চলে গেছিল। তো তবুও আমি মনে কষ্ট পাইনি। আমি ভেবেছিলাম হয়তো ভালো হয়ে যাব। হার্ট, আমার সিট ধারা ভেঙে গেছিলো। সেটা আমাকে ডাক্তারে বলেনি কি তোমার সিট ধারা ভেঙে গেছে। তো যাই হোক, অনেক টাকা খরচা করেছি। তো তারপরে এবার ওখান থেকে অপারেশন করার পরে আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমার স্ত্রী তো অনেক কান্না করছে, আমার মা ফ্যামিলিতে অনেক কান্না করছে। আমরা এমনই ঘরের সন্তান বা ছেলে, আমাদের বাবার বা কাকার কোনো জমি জায়গা নেই। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাই আমাদের সম্বল। তো তাদের চিকিৎসা করা হয়তো মানে অনেকটাই কষ্টকর। তারা সেই টাইমে আমার চিকিৎসা করতে পারেনি, যেটুকু ছিল সেটুকু দিয়ে আমাকে চিকিৎসা করেছে। অনেক টাকা ব্যাপার ছিল, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। তো একটা ফ্যামিলিতে, একটা মধ্যবিত্ত পরিবারে 10 থেকে 12 লক্ষ টাকা মানে অনেকটাই, কোথায় পাবে? তো যাই হোক, আমার স্ত্রীকে দেখছেন, আমি যে হাঁটাচলা করি এখন, হাত পেরে হাঁটাচলা করি, দূরে কোনো জায়গায় যেতে পারি না। তো আমার স্ত্রী আমাকে কোলে করে নিয়ে যায়, আমার স্ত্রী আমাকে ঘাড়ে করে নিয়ে যায় যে কোনো জায়গা। আমি যে জায়গাগুলো আগে নিজের পায়ে হেঁটে চলে দেখতাম, এখন সেই জায়গাগুলো আমার স্ত্রী আমাকে কোলে করে নিয়ে যায়, ঘাড়ে করে নিয়ে যায়। তো আমার স্ত্রী আমাকে নিয়ে অনেক কষ্ট করে। প্রায় 4 বছর থেকে কষ্ট করছে, এখনও কষ্ট করছে। সে বিড়ি বেঁধে সংসারটাকে ম্যানেজ করে চালায়। তো আপনাদেরকে একটাই কথা বলবো, দেখেন মানুষের পাশে
এই যে আমার স্ত্রী আমার পাশে আছে, যদি অন্য মেয়ে হতো হয়তো কবেই ছেড়ে চলে যেত। সে তার ভাবনা চিন্তা থাকতো কি এ আর ভালো হবে না, আমি বিয়ে শাদী করবো, আবারও ঘর সংসার করব, কিন্তু সে আমাকে নিয়ে পড়ে আছে। এটাই তার কাছে মানে তার কাছে আমি চির কৃতজ্ঞতা, তার ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। এই যে আমি এক জায়গাতে 1 ঘন্টা বসেও থাকতে পারবো না। তো আমার লাইফের ভিতরে অনেকটাই কষ্ট গেছে, আমার স্ত্রী আমাকে কখনো ছেড়ে যায়নি, সে আমার পাশে থেকেছে। সে বলেছে দেখো আজকে কষ্ট আছে, একদিন আমাদের সুখ আসবে। আমাদের অবশ্যই আপনারা শুনলেন। আর এখানে কিন্তু অনেকটাই ক্রেডিট আমার বোনটার, কারণ বোনটা এতটা কষ্টের মাঝেও কিন্তু হাসি মুখে তাকে নিয়ে চলছে। স্যালুট বোনকে। এই দিদি ভাই কিন্তু আমার নিজের বোনের মতো, এটুকুটাই বলবো আমি। টাটা টাটা দাও। ভিডিওটা সকলে শেষ অবধি দেখবেন। টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরাও বিদায় নিলাম। ভালো থাকবে, টাটা।